চালাক হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে বুদ্ধি লাগে, মনুষ্যত্ব লাগে, বিবেক লাগে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আজকে সকালে খুবই অসুস্থ ছিলাম, প্রচণ্ড মাথা ব্যথা ছিল, তাই সকালের ভিডিও আর করা হয় না। সকালের নাস্তা সব কিছুই প্রতিদিন শেয়ার করা হয়। তো আজকে আমার মাথা ব্যথা, আমি শুয়েছিলাম। আমার মেয়ে হচ্ছে ওর দাদাকে দুধ জাল করে খাইয়েছে, ওষুধ খাইয়েছে, সকালের নাস্তা খাইয়েছে, আগের বিরিয়ানি রান্না করা ছিল সেগুলো ওরা গরম করে খেয়েছে। তো এইভাবে করে সকালকার নাস্তা খাওয়া দাওয়া শেষ করেছে। তারপর দুইটা নাপায়েসটা খেয়ে নিজেকে সুস্থ করলাম। তারপর চলে আসলাম রান্না করার জন্য। এসে আনারস কেটে দিলাম আমার শ্বশুরকে খাওয়ার জন্য, আর আমরাও সবাই খেয়ে নিয়েছি। তো এই যে এইখানে বসে খাইতেছে, আর ওরা ওদের মতো করে খাচ্ছে, আর আমি কোটাকাটি করে রান্নার জন্য সব কিছু রেডি করতেছি। তারপর চলে আসলাম বারান্দাতে। তো এই যে বারান্দার গাছগুলোতে যে এত সুন্দর ফুল ফুটছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার না করলে কি হয়। দেখুন তো, আমার গাছগুলোতে প্রতিদিনই বিভিন্ন ধরনের ফুল ফোটে। তো এখানে কিন্তু নয়নতারা ফুল আছে, এরপর নোনতা ফুল আছে, টাইম ফুল আছে, বেগুন গাছে বেগুন। তো এই তো শেফালি ছাদে উঠে গেছে, ও হচ্ছে বেগুন কেটে নিচ্ছে গাছ থেকে। বেগুনগুলো হচ্ছে বাতি হয়ে যাচ্ছিল, তো বৃষ্টির কারণে কিন্তু ওকে ছাদে উঠাইনি, কারণ এখানে দোকানের অল্প একটু ছাদ। এই যে বারান্দা দিয়ে কিন্তু আমার মেয়ে এই যে শ্রেণী ধরে আছে, ও হচ্ছে কেটে কেটে দিতেছে। এত ছোট ছাদ, অথচ এখানে অনেকগুলো তার আছে, এই জন্য উঠাই নেই। তো আজকে একটু খরা মানে শুকনো দেখে ওকে বললাম যে এই যে এখানে অনেক আগাছা হয়েছে, তো সেগুলো ফেলে দাও, আর হচ্ছে বেগুনগুলো কেটে নিয়ে আসো। তো ও হচ্ছে এগুলোকে এখন পরিষ্কার করে ওই পাশ দিয়ে আর কি ফেলে দিবে। আর হচ্ছে বেগুন গাছ থেকে যে এতগুলো বেগুন পারলো, দেখুন তো, নিজেদের গাছের বেগুন দেখে কতটাই আনন্দ হচ্ছে, ভালো লাগে তাই না, নিজেদের গাছের। তারপর তো শেফালি বাসায় চলে আসছে ছাদরাকে ঝাড়ু দিয়ে, এরপর আবার বাসায় এসে ঘর দুয়ার ঝাড়ু দিতেছে। বিছানাপাতি সেগুলি টান টান করে দিয়েছে, মানে গোছগাছ করে দিয়েছে। সারাক্ষণই তো ওরা এলোমেলো করে, আবার গোছগাছ করে, এই আর কি চলতে থাকে। তা আমি তো ভাত বসিয়ে দিয়েছি, আর আলু সিদ্ধ করব, মানে আলুর ভর্তা করব। তো এই যে ভাত আর হচ্ছে আলু সিদ্ধ, এই পাশে আমি নিজেদের গাছের বেগুন আর হচ্ছে আলু দিয়ে লইট্টা শুটকি রান্না করব। এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো যারা আলু দিয়ে বেগুন দিয়ে লইট্টা শুটকি রান্না না করেছেন, আমার রেসিপিটি দেখলে আপনারা সেরকমভাবে রান্না করে খেয়ে তখন বুঝবেন যে কীরকমটা হয়েছে। অনেক ভালো লাগে, অনায়াসে থাল ভরে পেট ভরে ভাত খেতে পারবেন। এইখানে মাসকালার ডালের গুঁড়াগুলো রোদে দিয়েছি, কারণ কেমন জানি হয়ে যাচ্ছিল। আসলে বর্ষার দিনে কিন্তু সব মশলাপাতি শুকাতে হয়, নয়তো কেমন জানি একটু ফাকুন্দা ধরে যেতে চায়। তো এই জন্য। আর শেফালি আমার শ্বশুরের শার্ট, তারপর হচ্ছে লুঙ্গি ওকে দিয়েছিলাম ধোয়ার জন্য, তো সেগুলো হচ্ছে ধুয়ে শুকাতে দিল। এখন কিন্তু অল্প অল্প করে প্রতিদিনই কাপড় চোপড় ধুতে হয়, কারণ একদম বেশি ধোয়া যায় না, এই কারণে শুকাইতে চায় না। বৃষ্টির কারণে কিন্তু বাতাসও কম থাকে, আর কম শুকায়, যেহেতু আমরা বারান্দাতেই শুকাই, ছাদে যাই না, আর বৃষ্টির দিনে ছাদে যেও লাভ নাই। তো এইখানে আমার মেয়ে হচ্ছে এখন ভর্তাটা করে নিচ্ছে। তো এখানে টালামরিচ লবণ দিয়ে গুঁড়া করে নিচ্ছে, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আলু ভর্তাটা করবে। তো আলুর ভর্তা আর ডাল কিন্তু আমার ছেলে আর আমার দেবরের ছেলে অনেক পছন্দ করে। তো ওদের জন্য কিন্তু অনেক ভালো খাবার। আমাকে বলতেছে যে আমার দেবরের ছেলে যে আম্মা আজকে আমাদের অনেক ভালো খাবার রান্না করছেন, আমরা আজকে পেট ভরে ভাত খেতে পারবো। তো ওরা কিন্তু শুটকির তরকারিটা খাবে না, শুটকির তরকারিটা আমরা খাবো। তো ওদের জন্য ডাল আলু ভর্তা কিন্তু আজকে অনেক ভালো বলতেছে। যদিও পছন্দ করলেও আমি ওদের রান্না করে দেই না, অন্য অন্য খাবার খাওয়ানোর চেষ্টা করি, যেমন মাছ, এইসব মাছ গোছ যাই হোক, অন্য অন্য শাকসবজি সেগুলো খাওয়ানোর চেষ্টা করি, কারণ আলুর ভর্তা ডাল খেলে তো মোটা হয়ে যাবে, এই জন্য।
সাইফুল কিন্তু আলু ভর্তা আর ডাল ছোটোবেলা বেশি খাইতো, তো ও হচ্ছে বেশি মোটা হয়ে গিয়েছিল, এই জন্য এখন কম খাওয়ানো হয়। এই দুইটা জিনিস এড়িয়ে চলার চেষ্টা করি। তো যাই হোক, এই তো ভালো করে কিন্তু শুটকি কষিয়ে নিলাম, রসুন পেঁয়াজ বেশি করে দিতে হয়। আর এই পাশে ডালটাও বলক এসে গেছে, কিছুক্ষণ পরই বাগার দিয়ে দিব। আর এই যে তরকারিটা আমি অফ ক্যামেরায় ভালো মতো কষিয়ে নিয়েছি, তারপর জলের পানি দিলাম। এভাবে শুটকি রান্না করলে অনেক ভালো লেগে খেতে। তো ভিডিওটা আমি বেশি বড় করিনি। আর এই তো ডাল রান্না, আলুর ভর্তা আর হচ্ছে শুটকি রান্না, এই ছিল রান্নার ভিডিও। যদি আজকে ভিডিও করতে একদমই ইচ্ছে করছিল না, শরীরটা ভালো লাগছিল না, তাই সকাল থেকে শুরু করিনি। কারণ শরীর ভালো না, তাই ভাবছিলাম যে আজকে ভিডিও করব না। পরে আবার শেফালি জি ছাদে গেল, আমার গাছের বেগুনগুলো পারবে, ভিডিও না করলে কি হয়, তাই হচ্ছে আমি ভিডিও আবার শুরু করে দিয়েছিলাম। তো এইখানে চা জাল দিয়ে আসরের সময় এই যে সবাই বসে কিন্তু কি মোবাইল দেখাদেখি করতেছিল। আর আমি আমার শ্বশুরকে চা করে দিলাম, আপনাদের ভাইয়াকে চা করে দিয়েছি, আমিও চা খেয়ে নিলাম। তারপর এটা মাগরিবের সময়, এই যে এই সময় আবার ওরা পড়তে বসছে, শিউলির স্টুডেন্ট আর ইয়ামিন, ওরা সবাই বসে এখানে পড়াশোনা করতেছে। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন সবাই সাবধানে থাকবেন, সবারই কিন্তু ঠান্ডা জ্বর লেগে আছে সব জায়গায়। আমাদের বাসায়ও কিন্তু সবাই একটু একটু অসুস্থ হয়ে গেছে, ঠান্ডা লেগে আছে সবারই। তো এই জন্য একটু সচেতনভাবে থাকাটাই ভালো। তো এখানে হচ্ছে বুট ভাজি আর হচ্ছে মুড়ি দিয়ে সবাই খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।